ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি সিনেগগের বাইরে প্যালেস্টাইন ও ইসরায়েল সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রবিবার ইহুদি অধ্যুষিত পিকো রবার্টসন এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্যালেস্টাইনপন্থীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেয় পুলিশ ও ইসরায়েল সমর্থকরা। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস জানিয়েছেন, ইহুদিদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এই সংঘর্ষের ঘটনাকে ইহুদি বিদ্বেষ অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। লস অ্যাঞ্জেলেসের ইহুদি অধ্যুষিত পিকো রবার্টসন এলাকায় রবিবার গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে জড়ো হয় প্যালেস্টাইনের সমর্থকরা। র্যালিটি একটি সিনাগগের সামনে এলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে ইসরায়েল পন্থীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। প্যালেস্টাইনের এক সমর্থকের মুখে ডিম ছোড়ার পর এভাবেই চড়াও হতে দেখা যায় ইসরায়েল পন্থীদের। বিক্ষোভকারীদের ওপর পিপার স্প্রেও ছুড়ে তারা। এমনকি পুলিশের সামনেই ইসরায়েলের পতাকা হাতে কয়েকজন ব্যক্তি একজনকে আক্রমণ করে। পুলিশের কাছে তিনি প্রতিকার চাইলেও তারা নির্বিকার দাঁড়িয়ে থাকে। এমন পরিস্থিতির মধ্যেই ইসরায়েল বিরোধী নানা স্লোগান দিতে থাকেন প্যালেস্টাইনপন্থীরা। দুই পক্ষের মারামারিতে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। সংঘর্ষে কয়েকজনকে রক্তাক্ত হতেও দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে তারা। গাজার যুদ্ধবিরোধী এই বিক্ষোভকারী বলেন তিনি একজন ইহুদি, তারপরও তিনি প্যালেস্টাইনের মানুষের পক্ষে। প্যালেস্টাইনের এই সমর্থক দাবি করেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন। অন্যদিকে জ্যাক ক্রিসেনবম নামে এই ইহুদি বলেন, সিনেগগের মতো পবিত্র স্থানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ কাম্য নয়। এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস বলেছেন, উপাসনালয়ের প্রবেশপথ বন্ধ করে এ ধরনের বিক্ষোভ অগ্রহণযোগ্য। পিকো রবার্টসনের ইহুদিদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সিনেগগের বাইরে সংঘর্ষের এই ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে বাইডেন বলেন, ইহুদি ধর্মাবলম্বীদের প্রতি ভীতি প্রদর্শন বিপজ্জনক এবং ইহুদি বিদ্বেষ। তিনি আরও বলেন, দেশের মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু উপাসনালয়ে প্রবেশে বাধা দেয়া এবং সহিংসতায় লিপ্ত হওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।